লোকে বন্ধুর ডাকে কত কিছু করে ফেলছে, আমি কৃষ্ণনগর থেকে কলকাতা কেন আসতে পারবো না। আমার বন্ধু সুপর্ণার বাড়ি লোকনাথ বাবার পুজোতে আমাদের সব বন্ধুদের নেমন্তন্ন করেছিল। যেহেতু সামার ভ্যাকেশনে অনেক দিন সব বন্ধুদের দেখা হয়নি, তাই আমাদের দেখা করাটাও কিন্তু খুব দরকার হয়ে পড়েছিলো। আর আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। ফ্ল্যাটে ফিরেই কিন্তু ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিলাম। শাড়ি পরলাম না, কারণ প্রচণ্ড গরমের মধ্যে আমি এসেছি, আর অনেকটা দূর জার্নি করার পর একটু ক্লান্ত হয়ে গেছিলাম। তো সব বন্ধুদের কিন্তু ফ্যামিলির সব মেম্বারদেরই ও ইনভাইট করেছিল। তো আমরা সবাই মিলে চটপট রেডি হয়ে নিয়ে পৌঁছে গেছিলাম সুপর্ণার বাড়ি। তো এই যে বাবা লোকনাথ বাবার পুজো হয়েছে, এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে অর্পিতা রয়েছে এবং অর্পিতার হাজব্যান্ড রয়েছে, এবং আমরাও পৌঁছে গেছিলাম, আমাদের আগে ওরা পৌঁছেছিল। তো এই ঘরের মধ্যে আমরা বেশ অনেকক্ষণ গল্প করার পর বাকি সব বন্ধুরাও এলো, কিন্তু সবাই একটু লেট করে এসছে, আমরা একটু আগে গেছিলাম। তো বাকি সবাই আসার আগে আগে যেহেতু আমাদের অন্য বন্ধুদের একটু মানে একটু তাড়া ছিল, সেই কারণে আমরা আগেই বসে পড়েছিলাম, এবং বাকি বন্ধুরাও কিন্তু সবাই একে একে আসছিল। তো আমরা খাবার পরে বাকি বন্ধুদের সাথে একটু বসে আড্ডা মেরে নিলাম এবং দাঁড়িয়ে আড্ডা মারলাম, কিছুক্ষণ গল্প করলাম, যেহেতু অনেক দিন পর দেখা হলো। তারপর কয়েকটা চটপট ছবি তুলে নিলাম। ছবি তোলার পর যে যার বাড়ি চলে গেলাম, কিন্তু এই সুন্দর মুহূর্তটা কিন্তু মনে রয়ে গেল। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।